সুপ্রিম কোর্টে প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিপদ বাড়ল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ মমতারও। হাইকোর্টকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ নির্মাণের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তারা জোর দিয়ে বলেছে যে বিষয়টি কেবল সম্পত্তি বিরোধের নয়, বরং বৃহত্তর জনস্বার্থের। দ্য হিন্দুর মতে, কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে বেআইনি নির্মাণ অনিয়ন্ত্রিত উত্থানের বিষয়টি একাধিক আবেদনের পরে এই নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের জেবি পারদিওয়ালার বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে এই ধরনের অবৈধ উন্নয়ননগর পরিকল্পনার সাথে আপোষ করে, নাগরিক সম্পদের ওপর চাপ সৃষ্টি করে এবং নাগরিকদের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। অবৈধ নির্মাণের বিষয়টি ব্যক্তিগত আইন লঙ্ঘনের বাইরেও বিস্তৃত। এটি পরিকল্পিত নগর উন্নয়নের কাঠামোকে প্রভাবিত করে, নাগরিক অবকাঠামোর ওপর বোঝা চাপিয়ে দেয় এবং জননিরাপত্তাকে বিপন্ন করে। হাইকোর্টকে নিশ্চিত করতে হবে যে রাজ্য সরকার এবং পুলিশ দৃঢ়ভাবে কাজ করে। সুপ্রিম কোর্ট তার আদেশে এটি উল্লেখ করেছে। আদালত জোর দিয়ে বলেছে যে পৌরসভা এবং স্থানীয় কর্তৃপক্ষ প্রায়শই প্রশাসনিক ত্রুটি বা রাজনৈতিক চাপের কারণে অবৈধ কাঠামো প্রতিরোধ বা ভেঙে ফেলতে ব্যর্থ হয়। কলকাতা হাইকোর্টে বিচারাধীন এবং ভবিষ্যতের মামলাগুলিতে যদি রাজ্যের শাসক দল, নেতা ও মেয়রের নামও জড়িয়ে পড়ে, তাহলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে কলকাতা হাইকোর্টকে। কেবল জরিমানা বা সতর্কতা নয়, সক্রিয়ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ বিপদ যে বাড়তে চলেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের উদ্ধৃতি অনুসারে বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে ভবন নির্মাণের নিয়ম লঙ্ঘন করে কাউকেই লাভবান হতে দেওয়া উচিত নয় এবং আইনের শাসন সমুন্নত রাখার জন্য এই ধরনের যে কোনো কাঠামোর বিরুদ্ধে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে হাইকোর্টকে।